আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সিরিজের মধ্যে আমরা আমাদের প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করছি। এই যে পিডিএফটা বা বইটা আমি পড়ছি সেটা আপনি উপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা পিডিএফ এর অংশ। এই যে প্রশ্ন উত্তরটি আছে, অতি গুরুত্বপূর্ণ কতিপয় প্রশ্ন উত্তর, এবং এটা প্রিপেয়ার করছে আব্দুর রহমান ইবনে নাসির। এবং প্রথম যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সেটা হচ্ছে তাওহীদের সংজ্ঞা কি, তাওহীদ কত প্রকার। তার উত্তর হিসেবে উনি যেটা লিখেছেন সেটা আমরা জানবো। তাওহীদের সব প্রকারের সমন্বিত পূর্ণাঙ্গ সংজ্ঞা হলো পরিপূর্ণ গুণের সমন্বয়ে রবের একাত্মতা সম্পর্কে বান্দার জ্ঞান, বিশ্বাস, স্বীকৃতি ও ঈমান, এবং এতে রবকে একক হিসেবে মেনে নেওয়া, একক হিসেবে মানা, এর বিশ্বাস স্থাপন করা যে তাঁর কোনো শরীক নেই, তাঁর পূর্ণতার কোনো উপমা নেই, তিনি সমস্ত বান্দার জন্য ইলাহ ও মাবুদ, ইবাদতের একমাত্র যোগ্য, অতঃপর সব ধরনের ইবাদতের ক্ষেত্রে তাকে একক রাখা, কাউকে শরীক না করা। তো এটা হচ্ছে সংজ্ঞাটা, তাওহীদ কি জিনিস। ওকে, তাহলে উপরোক্ত সংজ্ঞায় তৌহিদের তিন প্রকার শামিল রয়েছে। তা হলো প্রথমত কি তাওহীদুর রুবিয়াত। তাওহীদুর রুবিয়াত কি? রবকে একমাত্র সৃষ্টিকর্তা বা রিজিক কর্তা, পরিচালনাকারী বা পালনকারী হিসাবে স্বীকৃতি করাকে তাওহীদুর রুবিয়াত বলা হয়। এরপরে দ্বিতীয়ত তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত বলতে কি বুঝছি আমরা? আল্লাহ নিজের জন্য যেসব নাম বা গুণাবলী সাব্যস্ত করেছেন, বা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য যে সমস্ত নাম ও গুণাবলী সাব্যস্ত করেছেন, এবং অন্য সাদৃশ্য ও উপমা ব্যতীত বিকৃতি ও পরিবর্তন ব্যতি রেখে যেসব গুণাবলী এগুলোর উপর প্রমাণ করে সেগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা। তো এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তিন নম্বর যেটা বলছে সেটা হচ্ছে তাওহীদুল ইবাদত। তাওহীদুল ইবাদত কি? সব ধরনের ইবাদতের জন্য আল্লাহকে এক ও একক করা এবং তার সাথে শিরক না করে ইবাদতে একনিষ্ঠ থাকা। তো এটাই হচ্ছে তাওহীদুল ইবাদত। অতএব তাওহীদের উপরোক্ত প্রকারসমূহ সম্পূর্ণরূপে ধারণা না করলে, এইগুলোকে প্রতিষ্ঠা না করলে বান্দা মুহাহিদ অথবা একাত্মবাদী হতে পারবে না। তো এই ছিল আমাদের আজকের এই প্রশ্নটি। আমরা পরবর্তী সময়ে দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঈমান। এই পরবর্তী প্রশ্নটা আমরা পড়ব। পরবর্তী প্রশ্নটা কি? ঈমান ও ইসলাম কি, এবং এই দুটির সাধারণ মূলনীতি কি কি। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।